সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদনা ইসমাঈলকে জবাই করছেন। ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন, কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা ওহী। নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ঘুম থেকে উঠে ইসমাঈলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি? এরকম করছিলেন না, তিনি আগে মতামত চেয়েছেন। ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়েদনা ইসমাঈলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এবার শুনতে চাই তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ পড়েন। ফানজুর মাযা তারা, what do you think about it? What's your opinion about the issue? এই ব্যাপারে তোমার মতামত কি? নাকি ডাইরেক্ট অ্যাকশন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন? কি করছেন? মতামত। এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো। 11 নাম্বার, নেভার কার্ডস অন ইওর চিলড্রেন। কখনো বাচ্চাদের বদদোয়া দেওয়া যাবে না। বাবারা, ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। মনোযোগ আছে? কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না? যত দুষ্ট হোক, যত বদের হাড্ডি হোক, বদদোয়া দেয়া যাবে। ওই সময় দোয়া করে ফেলবেন। বেশি রাগ আসলে কি করবেন? একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরা আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। তো ওনাকে বলা হলো, কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ, কেমনি ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন, রেগে বেগে উনি সব সময় বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন। রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে জাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? পারা যাবে? 12 নাম্বার, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি? ঘরে খেলবেন, বাগানে গেলে খেলবেন, ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে, ছেলে দিবে আপনার হাতে। খেলাধুলার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল আব্বাস চাচাতো ভাইগুলোর এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা ওয়া কাযা, যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিব। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাঁধের উপরে উঠতেন, কেউ বুকের উপরে উঠতেন। বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন। বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। পড়েন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন। ঘোড়া হতো কে? সবাই বলতে হবে, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠতো। আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন, ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা। 13 নাম্বার, কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন। যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন। এই যে এপ্রিলে আসতেছে রোজা, অনেকে কয় হুজুর পারবে না, ছেলে কয় পারুন, বাবা কয় পারবে না। টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না, আমার রাখতে মনে হচ্ছে, আমি কি করব? আমি বলছি তুমি রাইখা ফেলবে। একদিন 2 দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া, মরবে?
ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। ও রাখতে চায়, আপনি বাদ সাধেন কেন? বাদ সাধবেন না। আমি যখন খুব ছোট, আমিও রোজা রাখার জন্য জোর করতাম, খুব জোর করতাম। তো আমার দাদি আমারে শিখাই দিত। আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না, সারাদিন একটা কাজ করবি, তুই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, 12টার দিকে আইসা ইফতারি করবি। তো আমার স্কুল ছুটি হইতো 12টায়, আমি 12টার দিকে আইসা ইফতারি করে ফেলতাম। তো আবার অর্ধেক রোজা হয়েছে, এরপরের দিন আবার 12টার দিকে। উনি দাদি বুঝাইতেন যে তোর 2 অর্ধেক মিলে 1 রোজা, এই পুরা রমজানে তুই রাখবি 15টা রোজা। এরকম বুদ্ধি আছে না নাই? একেবারে ছোট্ট যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে, এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক 2 অর্ধেক মিলে একটা হবে। এরপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন। ছোট বাচ্চা, যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই, যত নেক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে? এজন্য অভ্যাস করেন। ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয়, ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন, রাত 4টার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে। আপনি ইমাম, পেছনে থাকবে আপনার ছেলে, একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা। পারা যাবে? আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। 14 নাম্বার, ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন। বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘরে আসতেন, বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি, ওয়েলকাম মাই ডটার। ও আমার কন্যা, আমার ঘরে তোমাকে ওয়েলকাম। মারহাবান বিবনাতি, হে আমার কন্যা, আমার বাসায় তোমাকে সুস্বাগত। সুবহানাল্লাহ পড়বেন না? আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন লুকা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন, যেই বলতেন আইনাল লুকা, আইনাল লুকা, আমার পিচ্চি কলিজার টুকরাটা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। সুন্দর নাম ধরে ডাকবেন। 15 নাম্বার, বাচ্চাকে আগে সালাম দিবেন। বাচ্চাকে আগে কি দিবেন? দেন আপনি? দেন দেন, সবাই দিবেন, পারবেন না? আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। ঘরে ঢোকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে, দরজা খোলার সাথে কে আগে দিতে পারে। আমার বাসায় কম্পিটিশন চলে, দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম। আমি আগে দিল, আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে। জীবনে এদের সাথে আপনি পারবেন না, এরাই আপনাকে আগে দিয়ে দিবে। আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে। ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে? সালাম। 16 নাম্বার, বাচ্চাদেরকে গিফট দিবেন। বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব, রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব, এই সূরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে উমরা করতে যাবে। পারা যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। তুরস্কের একটা মসজিদে দেখেছি, তারা ঘোষণা দিয়েছে যেই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে, তাদেরকে একটা করে বাইসাইকেল, খেলার সাইকেল দেওয়া হবে। শুনে অবাক হবেন, বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে। এরকম পারা যাবে না? লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না, রেগে যাবেন না, কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন। তারাবি পড়তেছি, পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয়, তাহলে বোঝা গেল আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজি হবে, ঠিক কিনা? আর পিছনে আওয়াজ নাই, খালি মুরব্বিরে আমরা নামাজ পড়ি, তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে। 17 নাম্বার, আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান। অশিক্ষা, কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন মাদ্রাসায়। আওয়াজ করে বলেন, হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন। পাঠাতেই হবে আপনাকে। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, আমরা চাই কি চাই না? কোন অশিক্ষা, মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে? নাই। ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয়, যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে। এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি, তার ওজন যত, তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি। আছে না নাই? ছোট্ট বাচ্চার কাঁধে 1 গাদা বই দিয়ে দেয়। কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে? কে বলেছে? জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা, চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো,
কোচিং এ পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। নিজ থেকে সে বুঝবে, নিজ থেকে সে তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে, সে স্কুলে যেতে চাইবে। পৃথিবীর এমনও অনেক স্কুল আছে, পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমনও অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন, ওই দিন বাচ্চারা সবাই কান্না করে, কারণ কালকে থেকে স্কুল বন্ধ। আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, খুব আনন্দিত, তাই না? কারণ ওই যে স্যাররা পিটায়, ক্লাসে মজা করে পড়ায় না। কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে, কালকে থেকে আসবো না আর স্কুলে। এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ভালো শিক্ষক বাছাই করুন, ভালো টিউটর, ভালো প্রতিষ্ঠান। ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি। বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি, অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে, আছে না নাই? আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা, চারিত্রিক সুরক্ষা, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। ইউ আর দ্য গার্ডিয়ান। আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে? সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পড়েন। 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন। স্বাস্থ্য সকল সুখের মূল। আমরা ছোটবেলা পড়তাম early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. আগে যে ঘুমায়, আগে যে ঘুম থেকে উঠে, এ সম্পদশালী হয়, এ স্বাস্থ্যশালী হয়, এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী, ঠিক কিনা? এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে, এরকম আছে না নাই? না, বাচ্চাদেরকে শিখাবেন। স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসা ইসলাম শিখিয়ে গিয়েছেন। বাচ্চাকে মেসওয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন। পারবেন? ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন। স্যানিটেশন, হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন। টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা, আছে না নাই? কিভাবে টয়লেট করতে হয়, টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয়। প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে, বড় বোনদের অনেক ভূমিকা আছে। লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে। আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে। অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না, পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না, ওইটা করা যাবে না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মা, আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে, তোমার নানুর হয়েছে, এটা তোমার হবে। ইটস ভেরি ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়, তোমাকে সাহস হারালে চলবে না। এটা খুব সিম্পল একটা ম্যাটার, এটা হয়, এটা হবে। এভাবে বড় বোনেরা, মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে। সর্বশেষ কথা, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন। প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুঁক যেন নিজেই করতে পারে। এই তোমার মাইকের কি হয়েছে আবার, এরকম আওয়াজ কেন? কমন কিছু ঝাড়ফুঁক, যেমন সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসাই করে নিতে পারে। কি মাইকের কি সমস্যা? মাইক পেন আছে? মাইক পেন কই? আওয়াজ কেন? আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন, সূরা ফাতিহা শেখাবেন, 3 কুল শেখাবেন। আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুঁকটা করতে পারে। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন। প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুঁক করে নিজের গায়ে নিজে ফু দিবে, এগুলো শেখানো যাবে। 19 নাম্বার, ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন। বিশ্বনবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও। আবার ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও। আদেশটা কার? চিল্লায় বলতে হবে, আদেশটা কার? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব। যার নামাজ নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। ছেলে মেয়েদেরকে শিখান। অনেকে 4 ওয়াক্ত নামাজ পড়ায়, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন, আছে না নাই? যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না, কয় আদরের ছেলে একটু ঘুমাক।
আচ্ছা, ভোর 5টার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন? ভোর 4টার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, কি বলবেন? ছেলেটা আর একটু ঘুমাক, আদরের ছেলে তো, হ্যাঁ বলবেন না? তখন কি করবেন? ডাকবেন। এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই? 20 নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায়, বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও। ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। ছেলে এবং মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে। তাদের বিছানা আলাদা করে দেন। ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি। একটু প্রাইভেসি দেন ওদেরকে, ওদের প্রাইভেট লাইফ লিড করতে দেন। কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক, বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই? আপনার ছেলে কার সাথে মেশে, আপনার ছেলে কোথায় যায়, কোন কোন চ্যানেল দেখে, অনলাইনে কি ব্রাউজ করে, তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে, এটা দেখার দরকার আছে না নাই? সব মনিটরিং করতে হবে। 22 নাম্বার, প্রপার ট্রেন আপ করেন। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান। সাঁতার শিখাইছেন নিজে ছেলে মেয়েকে? কে কে হাত তোলেন? শিখাইছেন? শিখাইছেন? শিখান নাই, এ ভুল করছেন আপনারা। হাত নামান। ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন। দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায়। আব্বু হাঁটো হাঁটো, পড়ে গেলে আবার ধরে। মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন। আপনার ছেলে যদি পানিতে পড়ে, ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। উপকূল পরিবেশে, কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন। ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে? খেয়াল রাখবেন। সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন, কুকিং শিখাবেন, রান্না শিখলে কাজে লাগে না? ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে, বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে। ড্রাইভিং শিখাই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল। তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও। এটা আমি বানায়ে বলি নাই। কোন বর্ণনায় এসেছে সাইয়েদনা ওমর ফারুক বলতেন, কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বলতেন, ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায়। ওয়ার রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও। ওই সময় ছিল তীর মারা, এখন হচ্ছে মার্শাল আর্ট, এখন কুংফু, এখন কারাটে। কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই? ওয়া রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। তখন ছিল ঘোড়ায় চড়া, এখন হইতেছে গাড়িতে চড়া। পাবলিক বাসে কেমনে চলতে হয়, পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই? ছেলে মেয়েটারে মাঝে মাঝে বাজারে পাঠান, ওরে কিছু কিনে আনতে দেন। ও যদি লস করেও আসে তারপরেও দেন, ওর শিখার দরকার আছে না নাই? ল্যাঙ্গুয়েজ শিখান। ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন। প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা, ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন। শুদ্ধ বাংলা ভাষা প্রথম। দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক। নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের 3টা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি। আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি, আরবদের সাথে আরবিতে কথা বলি, আর আমাদের দেশে বাংলায় কথা বলি। তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। 23 নাম্বার, টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে দিয়ে দেন। বাবা এবং মা, ছেলে মেয়ে যদি বড় হয়, ম্যাচিউরড হয়, বিয়ে দিয়ে দিবেন। কি করবেন? হ্যাঁ, এই খুশি হয়ে গেছে, ছেলে পেলে খুশি। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। যারা অবিবাহিত, বিশ্বনবী বলেন এদেরকে বিয়ের পিঁড়িতে বসায় দাও। ইয়া মাশারাশ শাবাব, এ যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, যাদের সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াজ, যারা বিয়ে করো। কি করো? বিয়ে করো। এই দেখেন ছেলে পেলে কত খুশি, এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না। ছেলের বাবা মেয়ের বাবা, ওরা যদি ম্যাচিউরড হয় ওদেরকে বিয়ে করায় দেয়। চেয়ারম্যান সাহেবরা কই? এমপি সাহেব আস, এদেরকে একটু দেখেন। আচ্ছা, সব শেষ কথা, তাকসিমুল মিরাস বিল আদল। ছেলে মেয়েদের মাঝখানে ন্যায় সঙ্গত ভাবে মিরাসের বন্টন করতে হবে। ছেলে পাবে যদ্দুর, মেয়ে পাবে অর্ধেক। আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো, ছেলেকে যদি দেন 2 লাখ, মেয়ে পাবে কয় লাখ? ছেলেকে যদি দেন 4টা গাড়ি, মেয়ে পাবে কয়টা গাড়ি?
আইনটা কার? চিল্লায় বলতে হবে, আইনটা কার? রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বিধান দিলেন, ছেলে পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক। আমাদের লক্ষ্মীপুরের কি অবস্থা? এভাবে বন্টন হয় তো? বন্টন হয়? অনেক বাবা আছে, মেয়েরে বলে, মা তোর বাইরে সব দিয়া দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। কত বড় ডাকাই! অনেক মা আছে, ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়। আছে না নাই? ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে। এরকম হয় না? প্রকৃতির খেলা বড় খেলা, এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন। 25 নাম্বার পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, সূরা লুকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে, কি কি আদেশ দিবে, কি কি নাসিহাত দিবে, সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত থেকে? 12 থেকে 19। এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা, একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে, এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে? আজ রাতে সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন। রাজি আছেন? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও, তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও। কোরআন এবং সুন্নাহর আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, এগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়তে হবে আমিন।